আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো কাঁঠাল দিয়ে মুরগের চামড়ার রেসিপি। তো দেখুন আমি এখানে মুরগের চামড়া নিয়েছি, আর এখানে মার্কেটে ছুলানিও পাওয়া যায়। আর আমি চুলার মধ্যে এগুলো একটু সেকে দিয়েছি যাতে ছোটো লুমগুলো চলে যায়। আর এখানে নিয়েছি আমি কাঁঠাল। তো আমি কাঁঠালটাকেও আগেই কেটে রেখেছিলাম ধুয়ে। তো এবার আমি কাঁঠালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো কাঁঠালটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব যাতে কাঁঠালের গায়ে ভালোভাবে লবণ লাগে। তো দেখুন আমার কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি কাঁঠালটাকে নামিয়ে নেব। আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে, আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অনেকেই আমার ভিডিও দেখেন, আর একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি একটা দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। আর এখানে দিয়ে দিলাম আমি দালচিনি, এলাচ। তো আমি এলাচটাকে 2 টুকরো করে দিয়েছিলাম, কারণ তেলের মধ্যে এলাচ ফেট ফেট ফুটে তার জন্য। আর দিয়ে দিলাম দালচিনি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এগুলোকে একটু আমি ভেজে নেব ভালো করে। আর কেউ যদি আর এখন দিয়ে দিলাম আমি মাংসগুলো, মুরগের মাংস বলতে চামড়াগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে এগুলোকে কষিয়ে নেব। তো দেখুন আমার এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা। আমি এখানে একটার থেকে বেশি নিয়েছি রসুন। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আর দিয়ে দিলাম আদা। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ। আমি এখানে 2-3টার মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে ছিলে বেটে নিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে একটু কষিয়ে নেব আগে। আর এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আর দিয়ে দিলাম রং অনুযায়ী হলুদ। তো আমরা একটু ধনিয়া সবজিতে কমেই খাই, জিরাটা একটু বেশি খাই। তো এখন আমি সব মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার কষানো বেশ হয়ে গেছে। তখন আমি উপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁঠালগুলো। তো কাঁঠালগুলোর গায়ে যাতে ভালো করে মশলা লাগে, তো আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো ভালোভাবে। নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে একটু মজিয়ে নেব। তো দেখুন আমার কাঁঠালটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম সামান্য জল। তো জল দিয়ে আমি আর একটুখানি ভালো করে সেদ্ধ করে নেব যাতে ভালোভাবে সব দিকে মশলা সবারটির গায়ে ভালোভাবে লেগে যায়। তো এখানে আমি বেশি করে জল দিলাম না, আমি এখানে একটু কমই জল দিয়েছি। তো দেখুন আমার সবজি মোটামুটি হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব গরম মশলা। তো আমার কাছে গুঁড়া গরম মশলা ছিল না, তাই আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম গরম মশলা। তো এখানে একটু জল দিয়ে আমি গুলে নেব। এখানে আমি নিয়েছি দালচিনি, এলাচ, গোলমরিচ ও লং সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। তো একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দেব। তো দিয়ে আমি আর 1-2 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব যাতে সব দিকে গরম মশলাটা লেগে যায় আর গরম মশলার সেন্টটা সব দিকে আয়, তার জন্য আমি একটুখানি কষিয়ে নেব। তো দেখুন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। কাঁঠালের সবজি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর খেতেও টেস্ট খুব, আমার ছেলে তো খুব পছন্দ করে। দেখুন কি সুন্দর হয়েছে সবজিটা, আর মাংসগুলো দেখুন। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।